রাজা নেই তো কি হয়েছে, রাজার চা তো আছে। রাজকীয়ভাবে সাজানো রয়েছে রাজা চা। রাজার ভাব নিয়েই খাওয়া যাবে রাজা চা। এই চা খাওয়ার সময় নিজেকে কিছুক্ষণের জন্য রাজাও ভাবতে পারেন। শুধু সাজে নয়, চায়ের চুমুকেই রয়েছে রাজকীয় স্বাদ। এই রাজা চা জয় করে নিয়েছে কক্সবাজারকে। দর্শক, আজকে জানবো এই রাজা চায়ের জয়ের ইতিহাস। সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে দেখা গেল একটি দোকানে পর্যটক সহ স্থানীয়দের ভিড়। চা খেয়ে পর্যটকরা জানান, রাজা চায়ের স্বাদে অন্যরকম মজা। চুমুতেই ঠোঁটে স্বাদ লেগে থাকে। আসলে আমরা তো কক্সবাজারেই থাকি, সো চা খেতে ইচ্ছে করলে বা এরকম ছোটোখাটো গেট টুগেদারের হলে আমরা এখানেই আসি, চাটা খাই। যে এখানে বসলে দেখা যায় অনেক পরিচিত মানুষ, আপা, ফ্রেন্ড সার্কেল, এদের সাথে দেখা হয়, চা খাওয়া হয় এবং চাটাও খুব ভালো। সব কিছু মিলেই ভালো লাগে আসলে, এই জন্যই বারবার আসা হয় এখানে। এই প্রথম খেলাম আর কি, এটাকে আমি খাই নাই। অন্য জায়গায় খেয়েছি কিন্তু এটার মতো না, একটু ডিফারেন্ট আর কি। চাটা বানানোর পরে যে কিছু ওই আলগা দুধের গুঁড়াটা দেওয়া হয় দেখি, আবার শর্ট থাকে, আবার জাফরানের গুঁড়া থাকে। তো স্মেলটা ভালোই লাগছে আমার কাছে। দোকানের সাজসজ্জার মধ্যেও রয়েছে রাজপ্রাসাদের ভাব। সোনালি ও রূপালি তামা কাঁসার নকশাদার কেটলি থরে থরে সাজানো রয়েছে। চা বানানোর হরেক রকম উপকরণ। কেবল চা পাতা, দুধ আর চিনি নয়, এ যে রাজা মামারই চা। তাই চায়ের বাহারও সেই রকম। নানা ধরনের বাদাম, কিশমিশ, হরলিক্স, কফি মেট তার চায়ের অনুষঙ্গ। 152 ধরনের স্বাদ নিয়ে রাজা মামা এসেছেন কক্সবাজারে। নাম আজহার উদ্দিন, ওরফে রাজা মিয়া। কেবল চা বিক্রি করে সারা দেশে 19টি আউটলেট খোলার রেকর্ড এখন পর্যন্ত রাজা মামারই। আমি 2018 থেকে একটি ভ্যান গাড়ি ধাক্কিয়ে চা বিক্রি শুরু করেছিলাম। সেই যাত্রা থেকে শুরু করে আজকে হাঁটি হাঁটি পা করে বাংলাদেশের সমুদ্র সৈকত কক্সবাজারেও আমার এই ছড়িয়ে পড়েছে। অর্থাৎ বাংলাদেশে 18টি দোকান আমি করতে পেরেছি। আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞ। সবচেয়ে বিশ্বের এই দামি জিনিস হলো